আপনি শুরুতে যে কুইজ ভিডিওটি দেখলেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কেবিসি টাইপ কুইজ ভিডিও। এবং আপনি যদি এই ধরনের কুইজ ভিডিও ক্রিয়েট করে আপনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় যদি আপনি পোস্ট করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেল গ্রো করবে, মানিটাইজ হবে। আমি এখান থেকে আপনি একটা ইনকামের সোর্স ক্রিয়েট করতে পারবেন। আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলা আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শেখো আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক। আজকের ভিডিও শিখছি কিভাবে আপনি চ্যাট জিপিটি এবং ক্যানভাকে ইউজ করে এই ধরনের অ্যামেজিং কেবিসি স্টাইলের কুইজ আপনি ক্রিয়েট করতে পারবেন। খুব সিম্পল রয়েছে, হ্যাঁ, তবে কিছু অনেকগুলো স্টেপস রয়েছে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা স্টেপস কে ভালো করে ফলো করার জন্য। আর এটা করতে হলে আপনাকে কিন্তু প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাহলে আপনি কিন্তু এরকম অ্যামেজিং ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, এখান থেকে যদি নতুন কিছু শিখতে পারেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, তার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন। আপনি দেখছেন আমি খুলে বসে আছি গুগল। কেননা এই ধরনের ভিডিও ক্রিয়েট করার আগে আপনার তো প্রশ্ন লাগবে, তাহলে আপনি কোয়েশ্চেন পাবেন কোথায়? মুশকিল আসান চ্যাট জিপিটি আছে তো। চলুন চ্যাট জিপিটির কাছে। তো চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এই একটা প্রম্পট দিলাম, আমাকে কয়েকটা প্রশ্ন, আমি এখানে 25 কোয়েশ্চেন্স বলেছি। আপনি কম যা ইচ্ছা আপনি বলবেন। কিভাবে করবেন না করবেন ইন ডিটেল আমি আলোচনা করছি না, রাদার আমি প্রম্পটটা দিয়ে দিচ্ছি। তাতে করে কি হবে, আপনি খুব সহজে এই একই প্রম্পট দিলে আপনি একটু যদি কাস্টমাইজ করতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার মতো করে অপশন জেনারেট করতে পারেন। তো প্রথমে এটা ইংলিশে এসেছিল, তারপর আমি সেটাকে বাংলায় প্রম্পট দিয়ে বাংলায় চলে এসেছে। দেখুন, প্রথমে নম্বর 1 2 3 4 করে, তারপরে প্রশ্ন, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, আর লাস্ট ওয়ান হচ্ছে আনসার। এই হচ্ছে সিম্পল বিষয়। এই অবধি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলুন আমরা চলে যাচ্ছি ক্যানভায়, আর সেখানে গিয়ে আমরা মূল ক্রিয়েশনটা শুরু করছি। তো চলুন ক্যানভায়। তো এখন আপনি আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন। তো প্রথমে আমরা একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করব না। এই ভিডিও বলে রাখা ভালো, আপনি আপনার মতো করে যে কোনো মোবাইল ভিডিও, অর্থাৎ রিলস, শর্টস, যে কোনো ভাবে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। তো আমি আপনাকে এখানে লং ফর্ম ভিডিও ক্রিয়েট করে দেখাচ্ছি। এইবার এই যে আপনার সামনে যখন ভিডিওটা চলে এলো, আমার আপলোডে চলে আসলাম। এখান থেকে আমি একটা কেবিসি টাইপের স্ক্রিন নিয়ে নিচ্ছি। এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি গুগলে টাইপ করবেন কেবিসি ব্যাকগ্রাউন্ড বা কেবিসি সেট, যা বলে আপনি টাইপ করবেন, আপনি খুব সহজেই এই ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এটা নিয়ে আসার পর থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের সিলেক্ট হয়ে গেল। ফার্স্ট কাজ হয়ে গেছে। এইবার আমরা কি করছি, এইবার আমরা এখানে এলিমেন্টে গিয়ে একটা শেপ নিয়ে নিলাম। দেখুন আমাদের সামনে একটা এরকম স্কোয়ার শেপ চলে এসছে। এটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, জাস্ট তো আপনার মতো করে এটা কাস্টমাইজ করে নেবেন। আমরা এই অবধি রাখলাম, একটু বাড়িয়ে দিলাম। এর কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি ব্লু দিয়ে। কালার আপনি আপনার মতো করে সেট করে নেবেন। নেক্সট ওয়ান হচ্ছে আমরা এখানে একটা বর্ডার অ্যাড করবো। বর্ডার, এই বর্ডার, আর বর্ডারের একটু ওয়েটটাকে বাড়িয়ে দিলাম। 10 10-এর মতো করে দিলাম। 10।
ইয়েস, এই বর্ডারের কালারটা চেঞ্জ করে আমরা হোয়াইট করে দিলাম, তাহলে ব্যাপারটা একটু ভিজিবল হবে, প্রমিনেন্ট হবে। আর এর কিছু বেশি কিছু নয়। নেক্সট, এটাকে আমরা রাইট ক্লিক করছি এন্ড একটা ডুপ্লিকেট করে দিলাম। ইয়েস, দেখুন ডুপ্লিকেট হচ্ছে। এইবারে প্রথমে আমরা কি করছি, এটাকে ছোট করে দিচ্ছি। কি করব পরে সব আপনারা বুঝতে পারবেন, জাস্ট এখন একটু দেখুন। Yes. এটার কালার আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে বিষয়টা না ভালো হবে। ইয়েস, আমরা একটু এরকম কালার দিলাম। আর এই কালারটা দিয়ে আমরা জাস্ট এর অপাসিটিটা, সরি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিই। মোটামুটি আপনি এর ট্রান্সপারেন্সি করে দেবেন 40, 40 করে, বা এটা আপনার মতো করে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করবেন। ইয়েস, ঠিক আছে। এবার আমরা এখানে একটা সার্কেল অ্যাড করে নিচ্ছি। সার্কেলের কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম। জাস্ট এরকম সাইজে আপনি সার্কেলটাকে এখানে নিয়ে চলে আসুন। এর সার্কেলেও আপনি একটা বর্ডার দিয়ে দিন, ভালো লাগবে ব্যাপারটা। ইয়েস, এটারও আমরা 10 করে দিলাম। ব্যাস, অ্যাজ ইট ইজ, এটা হয়ে গেছে। নেক্সট আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি। টেক্সট, টেক্সটে আমরা লিখলাম এ। এর আমরা কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম, অ্যান্ড ফন্টটা চেঞ্জ করে দিলাম। অন্য একটা ফন্ট আমরা নিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিন। ভেরি সিম্পল। এবার এর একটু সাইজটাকে অ্যাডজাস্ট করে দিন যাতে ভালো লাগে দেখতে। ইয়েস, একটা দেখার মতো নিয়ে নিলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করতে চাইছি। ইয়েস, পুরোটাকে এবার আমরা কি করছি, গ্রুপ করে নিলাম। জাস্ট গ্রুপ, গ্রুপ করে নিয়ে ডুপ্লিকেট। 1, 2, 3, 4 অ্যান্ড 5। এক পাশে এগুলোকে আমরা সেট করে দিচ্ছি। বি, সি, অপশন গুলো আমরা চেঞ্জ করে দেবো। এন্ড এটার ক্ষেত্রে আমরা কি করছি, এটাকে আমরা ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। মানে আমরা এরকম একটা বক্স নিলাম। আর এক্ষেত্রে আরেকটা কাজ করলাম, সেটা হলো কালারটা চেঞ্জ করে আমরা গ্রিন করে দিলাম, অ্যান্ড এর ট্রান্সপারেন্সিটাকে 100 করে দিলাম। বিষয়টা দেখুন, আবার গ্রেডিয়েন্টে গিয়ে আপনি এর কালারটাকে আরেকটু বাড়ানো যায় কিনা আমরা দেখে নিচ্ছি। ইয়েস, আরেকটু বাড়ানো পাই। অ্যান্ড এবার আপনি চাইলে এর ট্রান্সপারেন্সি গুলো একটু বাড়িয়ে দিতে পারেন, একটু ম্যাড়মেড়ে লাগছে সেটা আপনি নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। একটু বাড়িয়ে মোটামুটি 70 করে দিলাম। সবগুলোরই ট্রান্সপারেন্সি আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, 70 করে দিচ্ছি। আচ্ছা, পুরো আবারও আপনাকে বলে দিচ্ছি, সমস্ত কিছু আমি আমার মতো করে কাস্টমাইজ করেছি, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখানে এমন কালার থেকে শুরু করে অপশন, ফন্ট, সমস্ত কিছু। ইয়েস, এইবার আমরা এখানে কোয়েশ্চেন অ্যাড করব। চলুন, টেক্সট, টেক্সট নিয়ে নিলাম। দেন চলে আসলাম আমাদের প্রশ্ন। যে কোনো একটা প্রশ্ন আপনি এখান থেকে নিয়ে নেন। জাপানের মুদ্রা কি? সিম্পল, কপি, দেন পেস্ট।
আপনি চাইলে এটাকে একটু বড় করতে পারেন। নেক্সট, এবার আমরা অপশন এ তে চলে আসলাম। অপশন এ কপি করে নিলাম, দেন পেস্ট। ডুপ্লিকেট 1 2 3 4। জাস্ট এটাকে আপনি ডুপ্লিকেট করে নেবেন। অপশন বি, পেস্ট। অপশন বি। অপশন সি, অপশন সি। নেক্সট, অপশন ডি। তাহলে ভালো করে দেখুন, আমাদের কিন্তু অপশন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এইবার আমরা কি করছি, প্রশ্ন এবং অপশন সব দিয়ে দিয়েছি। এইবার আমরা এটাকে একটু বাড়িয়ে 10 সেকেন্ডস করে দিলাম। 10 সেকেন্ডস আমরা এটাকে করে দিলাম। এইবার আপনি এখানে টিক টিক ঘড়ি অ্যাড করে দিন। চলুন এলিমেন্টে 5 সেকেন্ড কাউন্টডাউন টাইমার অ্যাড করে দিচ্ছি আমরা এখানে। অ্যাড করে দেন। এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিলাম। আপনি চাইলে যে কোনো ভাবে এটা রিমুভ করে নিতে পারেন। রিমুভ বিজি রয়েছে, আপনি সেখান থেকেও কিন্তু এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, এমন কোনো বিষয় এটা নয়। এইবার কিন্তু খুব মন দিয়ে শুনবেন। বাকি কাজগুলো যেটা করলাম সেগুলো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এইবার আমরা যেটা করবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ে। জাস্ট এখানে রাইট ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, এই গ্রিনটাতে ক্লিক করে আমরা থ্রি ডটে ক্লিক করে পজিশনে গেলাম। পজিশনে গিয়ে লেয়ার্সে গেলাম। যেই লেয়ার্সে গেলাম, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই 1 2 3 4 চারটে অপশন। এই গ্রিনটাকে এই চারটে অপশনের উপরে নিয়ে চলে আসতে হবে। ব্যাস, এটা একটু মাথায় রাখবেন। এই গ্রিনটাকে, বক্সটাকে চারটা বক্সের উপরে আনতে হবে, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আর কোথাও কোনো কিচ্ছু করার দরকার নেই। এই গ্রিনটাকে চারটে বক্সের উপরে নিয়ে চলে অ্যাজ ইট ইজ, এটাকে রেখে দিন। ঠিক আছে, বুঝে গেছেন আশা করি। এইবার সমস্ত কিছুকে আমরা অ্যানিমেট করছি, একটা অ্যানিমেশন অ্যাড করছি। চলুন, জাস্ট এটাকে আমরা ক্লিক করলাম। তাহলে এবার আমরা এটাকে গ্রুপ করে নিচ্ছি। জাস্ট এই গ্রুপ। নেক্সট, নিচের সবগুলোকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ। এইবার আমরা এই সমস্ত কিছুকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিলাম। এবার আপনি চলে আসুন, এই থ্রি ডটে ক্লিক করে অ্যানিমেট। অ্যানিমেট করার ক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে স্টম্পড, এটাকে আপনার করে নিলাম। অন এন্টার, এখানে আমরা ক্লিক করে নিলাম। ব্যাস, অ্যাজ ইট ইজ আমাদের কিন্তু সমস্ত কিছুকে অ্যানিমেশন করা হয়ে গেল। মোটামুটি আমাদের হাফ ওয়ার্ক ইজ ডান। হাফ ওয়ার্ক আমাদের হয়ে গেছে, আর বিশেষ ভাবার কিছু নেই। এইটুকু আপনি শিখতে পেরেছেন আশা করি। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই একবার লার্ন টাইপ করুন। LEARN, লার্ন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে। ইয়েস, এইবার কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কাজ, ভালো করে শুনুন। এই জায়গাটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা খুবই কনসেন্ট্রেট দিয়ে আপনাকে দেখতে হবে, খুবই কনসেন্ট্রেট। এখানে আপনি কিপ কিপ লিসনিং, কিপ ওয়াচিং। জাস্ট এবার আপনি কোয়েশ্চেনে আপনি রাইট ক্লিক করুন। আনগ্রুপ করে দিলাম সবকিছুকে। রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করে শো টাইমিং এ চলে যান। এইবার সমস্ত কিছুকে আপনাকে কিন্তু এখানে টাইমিং দিতে হবে। বুঝে নিন ভালো করে। তাহলে আমি চাইছি এটা 1 মিনিট পরে আসুক, মানে এটা আসুক 9 মিনিটে। এটাকেও অ্যান্ড এই বক্সটা, এই দুটো আসবে 9 মিনিট, সরি 9 সেকেন্ডে। 9 সেকেন্ডে আসবে কোয়েশ্চেন, আর এটা ভালো করে বুঝে নিন। দেন তারপরে যে অপশন গুলো রয়েছে এই সমস্ত কিছুকে আমরা আনবো তার থেকে 1 সেকেন্ড কম, অর্থাৎ 8 সেকেন্ড। 8 সেকেন্ড, সবগুলোকে 8 সেকেন্ড করবেন। এইবার আমাদের এই ঘড়ি মহাশয়কে
টাইমিং দিতে হবে। ঘড়ি মহাশয়কে টাইমিং দেওয়ার আগে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। এটা আসবে আপনার 7 সেকেন্ড, 7 সেকেন্ডে আসবে ঘড়ি মহাশয়। আর এটা শূন্য আপনাকে এটা প্লে করে একটু দেখে নিতে হবে ভালো করে। এটা শূন্য হচ্ছে কখন, অপশন চলে এসেছে সব। এইবার ঘড়ি আসা শুরু হলো, 1 2 0, ব্যাস। এই অবধি আপনাকে একটু দেখে নিতে হবে, এই অবধি এটাকে আবার একবার প্লে করে দেখে নিন। এইবার আপনার এখানে ক্লিক করে হাইড টাইমিং করে আমরা একবার এটাকে প্লে করে দেখি ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে। দেখুন, প্রশ্ন চলে এলো, অপশন চলে এলো ঘড়ি। ইয়েস। এইবার এই যে আপনি গ্রিন অপশনটা দেখছেন, এটাকে আপনি জাস্ট নিয়ে এসে 1 মিনিট, এর আনসারটা কি হবে একবার আমরা দেখে নিই। এর আনসার হচ্ছে বি, ইএন। তাহলে আমরা এটাকে বি এর কাছে নিয়ে চলে আসি। বি, রাইট ক্লিক করলাম, শো টাইমিং। এইবার এটাকে আমরা কমিয়ে নিয়ে চলে আসছি একদম শেষে, যেখানে শূন্য হচ্ছে ঘড়ি। ইয়েস, একবার প্লে করে দেখে নিই। দেখুন একটা বিষয়, প্রথমে এই যে গ্রিন লাইট যেটা দেখছিলেন, গ্রিন অপশনটা, সেটা কিন্তু প্রমিনেন্ট ছিল না, উপরে ছিল। কি হয়েছিল বিষয়টা আপনাকে ডিটেলে বলি। আমরা এখানে রাইট ক্লিক করলাম, ক্লিক করে 3 ডটে গেলাম, পজিশনে গেলাম। পজিশনে গিয়ে দেখলাম এই যে গ্রিনটা কি ছিল, এই 4টে বক্সের থেকে সেপারেট হয়ে গেছে। যেহেতু সেপারেট হয়ে গেছিল তাই কিন্তু এই জায়গাটায় ব্যাপারটা উপরে চলে আসছিল, আনসারটা দেখা যাচ্ছিল না। কি করলাম আপনাকে আমি আগেই বলেছি, দেখুন এই 4টে বক্সের উপরে এটাকে নিয়ে চলে আসছে। দেখুন এই বিষয়ে আমাদের যেখানে যা সমস্যা হবে না, এর অপশন একটাই, বারবার করে চেক করে নিয়ে দেখ। যখন এই ধরনের একটা সমস্যা দেখা দিল, আমি একটু প্রবলেম ফেস করলাম, আমি চলে গেলাম শো টাইমিং এ গিয়ে, পজিশনে গিয়ে আমি বুঝে নিলাম এর পজিশনটা নিশ্চয়ই খটোমটো হয়ে গেছে। ইয়েস ইট ইজ। যখনই দেখলাম এটা খটোমটো হয়ে গেছে, আমি জাস্ট এই 4টে অপশনের আগে নিয়ে চলে আসলাম। দেখুন অ্যাজ ইট ইজ হয়ে গেছে। কোনো কিছু ভাববেন না, কোথাও কোনো সমস্যা নেই, সমস্ত কিছু আমাদের ঠিক আছে। চলুন একবার এটাকে আমরা প্লে করে দেখি কি দাঁড়ালো। প্রশ্ন, অপশন ঘড়ি, 4 3 2 1 0, আনসার। অ্যামেজিং, ওয়াও, নাইস নাইস নাইস। কেমন হলো? যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার টাইপ করুন ভেরি নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। এইবার আপনি কি করবেন, এইবার এখানে একটা সাউন্ড ইফেক্ট আপনাকে দিতে হবে। সাউন্ড ইফেক্ট না দিলে না ব্যাপারটা ঠিক জমবে না। কি করবেন, এই কেবিসি সাউন্ড এখানে আমরা দিয়ে দিলাম। এইবার আপনি ভাববেন যে এই কেবিসি সাউন্ড আমি পেলাম কোথায়। ভেরি সিম্পল, আপনি ইউটিউবে গিয়ে জাস্ট টাইপ করুন কেবিসি সাউন্ড ইফেক্ট। যখনই আপনি কেবিসি সাউন্ড ইফেক্ট টাইপ করবেন, যে ভিডিও আসবে সেটাকে আপনি ডাউনলোড করে নিন। এবার যে কোনো ভিডিও টু MP3 একটা অ্যাপ, কনভার্টার অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে এটা করে নিন। ভেরি সিম্পল আছে, কোনো সমস্যা নেই। যদি আপনার কোথাও সমস্যা হয় তাহলে ইউটিউবে সার্চ করে নেবেন, এটা কোনো বড় এমন কিছু নেই। এইবার আপনি এটাকে প্লে করতে পারেন। তার আগে একটা কাজ করে নিই, এই ঘড়ি মহাশয়টাকে আমরা এখান থেকে তুলে নিয়ে এই জায়গাটায় উপরে বসিয়ে দিলাম, আর জাস্ট এটাকে একটু বড় করে দিলাম যাতে আরেকটু ভিজিবল হয়। দেখুন তো এবার এটাকে আমরা প্লে করলে কি হয়, চলুন একবার প্লে করে দেখা যাক। ইয়েস, নাইস, গ্রেট গ্রেট গ্রেট, দারুন, অসম 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 অসম, দারুন হয়ে গেছে।
আমাদের কিন্তু এই পর্যন্ত সমস্ত কেবিসি স্টাইলের কিন্তু রেডি হয়ে আছে। এইবার আপনি যদি আমাকে বলেন যে আমাদেরকে এক ইন্ট্রো ভিডিওটা করে দেখান, তাহলে আমি আপনাকে ইন্ট্রো ভিডিও অল্প সময়ের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি। বাট আপনি যদি এবার বাল্ক ক্রিয়েট করতে চান, মানে এই ধরনের ভিডিও অনেক অনেক ক্রিয়েট করবেন, একবারে অনেকটা ক্রিয়েট করবেন আর প্রত্যেক দিন হয়তো বা মাসে সপ্তাহে যেভাবে হোক আপনার মতো করে সেটা আপলোড করবেন আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম, শর্টস, রিলস, এই সমস্ত জায়গায়, তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন বাল্ক ক্রিয়েট। আমি এর বাল্ক ক্রিয়েট করা শিখিয়ে দেবো। এখন আজকে ভিডিও আমি বাল্ক ক্রিয়েট শেখাচ্ছি না, এমনিতেও অলমোস্ট ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো চলুন জাস্ট খুব তাড়াতাড়ি আমরা এখানে আরেকটা আপনাকে ভিডিও ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইন্ট্রো ভিডিও ক্রিয়েট করবেন। ভেরি সিম্পল। আমরা এখানে ভিডিও নিয়ে নিলাম, ভিডিও অপশনে গিয়ে আবার আমরা সেই ভিডিও অপশন নিয়ে নিলাম। এইবার কি করবেন, জাস্ট ডিজাইনে গিয়ে, এবার ডিজাইনে গিয়ে আপনি এখানে লিখুন কুইজ ইন্ট্রো ভিডিও। কুইজ ইন্ট্রো ভিডিও, আপনার সামনে এই ভিডিও চলে এলো। আমি এই ধরনের ভিডিওটাকে রেডি করেছি, এই ভিডিওকে আমি রেডি করেছি। চলুন আপনাকে আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাই একই আছে, আমার হয়তো কালারটা আলাদা, আপনার আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন কালার। এইবার আপনি কি করবেন, জাস্ট এই জায়গাটায় আপনি এটাকে একটু এডিট করে নেন। ধরুন আমি লিখে দিলাম কে বি সি। আপনি আপনার মতো করে কোনো কুইজ, আপনি লোকাল কুইজ যে কোনো কিছু একটা দিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে দেখতে ব্যাপারটা। এটাকে আপনি চাইলে রাখতে পারেন বা সরিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মিডিল পয়েন্টে রেখে দেন, ব্যাপারটা ভালো লাগবে। আরেকটু বড় করে দিতে পারেন, ব্যাপারটা প্রমিনেন্ট হবে। এটাকে ডিলিট করুন, ব্যাস, অ্যাজ ইট ইজ এটা হয়ে গেল। আপনার মতো করে কাস্টমাইজ করবেন, সম্পূর্ণটা আপনার মতো করে। অ্যাজ ইট ইজ আমার মতো করার দরকার নেই, বা আমাকে কপি পেস্ট করারও দরকার নেই। এবার আপলোডে গিয়ে এখানে একটা ইন্ট্রো ভিডিও রয়েছে, আমার অডিও রয়েছে, সেই অডিওটা এখানে আপনি, এই যে অডিওটা এখানে আমি দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে একটা অডিও এখান থেকে রেডি করে দিয়ে দেবেন। চলুন আমি এটাকে প্লে করে আপনাকে দেখাচ্ছি। ইয়েস, তো হয়ে গেছে, আপনি বুঝতে পেরেছেন আশা করি। এইবার বলুন বিষয়টাকে আপনার কেমন লাগলো, ইজি না ভেরি ইজি? টাইপ করুন ভেরি ইজি। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন। আপনি শিখলেন কিভাবে আপনি সিম্পল ক্যানভা এবং চ্যাট জিপিটি কে ইউজ করে খুব সহজেই এই ধরনের কেবিসি স্টাইলের ভিডিও ক্রিয়েট করবেন। যদি ভালো লেগে থাকে, নতুন কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো টপিক, নতুন কোনো নলেজ নিয়ে। যদি হ্যাঁ, আর যদি আপনি এখানে বাল্ক ক্রিয়েটটা শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনি কমেন্ট করলে আমি এই ধরনের বাল্ক ক্রিয়েট ভিডিও আপনার জন্য নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।